নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তনুকা। শালবনী জমি দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে প্রশ্নের সংখ্যা। শনিবার প্রায় 10 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেও তদন্তকারীদের একাধিক প্রশ্নের উত্তর মেলেনি বলেই সূত্রের খবর। আর সেই কারণেই রবিবার ফের সিআইডির ডাকে ভবানী ভবনে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তদন্তকারীদের মূল প্রশ্ন, সরকারি জমির চরিত্র পরিবর্তন করে নকল দলিল তৈরির নেপথ্যে কারা ছিল? যে কোটি কোটি টাকার যে লেনদেনের অভিযোগ উঠছে, সেই টাকা শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছিল? প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পর যে সূত্র সামনে এসেছে তা ধরেই এগোতে চাইছে সিআইডি। রাজনৈতিক মহলেও এই তদন্ত ঘিরে জল্পনা এখন তুঙ্গে। কারণ অভিযুক্ত হিসেব নয়, কিন্তু ক্ষমতার কেন্দ্রের খুব কাছের একজন ব্যক্তিকে ঘিরেই এই তদন্তের ফোকাস। ফলে প্রশ্ন উঠছে, এই তদন্ত কি শুধু জমি দুর্নীতির সীমায় আটকে, নাকি এই সূত্র ধরে উঠে আসবে আরও বড় কোনো নাম? সেই উত্তর খুঁজতেই ভবানী ভবনে সুমিত রায়কে ঘিরে জেরা অব্যাহত। এই ঘটনার আরও কিছু তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।